মায়ের মূর্তি গড়াতে চাই, মনের ভ্রমে মাটি দিয়ে মায়ের মূর্তি গড়াতে চাই। হে গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর ওইদিকে দেখো, আমি একদম ঘুমের থেকে উঠেই ক্যামেরার সামনে বসে গিয়েছি। এখন বাজে ভোর 5টা, আর আজকের 5টা থেকেই তোমাদের সাথে ভিডিও ব্লগটা শেয়ার করেছি। কারণ হচ্ছে আজকে হচ্ছে শনিবার, আর আমি প্রত্যেক মাসের একটা শনিবার দেখে বা মঙ্গলবার দেখে কোনো সময় সুবিধার কারণে মঙ্গলবার বা শনিবার দেখে আমি বিপদনাশিনী পুজো করি। তো আজকে হচ্ছে সেই শনিবার, কারণ হচ্ছে শুক্রবারে আমার সংযম ছিল। তো শুক্রবারে তো আমি নিরামিষই খাওয়া দাওয়া করি, আর ওই দিক থেকে শনিবারে আমি পুজোটাও করে নেই মাসের একদিন। তো এবার দেখো, ঘুমের থেকে উঠে আমার যা কাজ ছিল, ঘর ঝাড় দেওয়া, বাসন গুছানো, সবগুলি কমপ্লিট করে আর দেরি না করে স্নানে চলে গিয়েছিলাম। স্নান করে এসেই অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। পুজোর কাজ তো জানোই, অনেকটা দেরি হয়ে যায়। যতই তাড়াতাড়ি করতে চাও ততই দেরি হয়ে যায়। তো আমি পূজার যেগুলি বাসনপত্র ছিল এগুলি সব গুছিয়ে নিয়েছি পুজোর জন্য। নিয়ে একটা শাড়ি পরতে চলে আসলাম। আর শাড়িটা দেখো পরতেই পারছি না, ওই দিক থেকে পরছি তো ওই দিক থেকে খুলে যাচ্ছে, কিভাবে উল্টো পাল্টো করে। আচ্ছা যাই হোক, শাড়িটা যেমন তেমন করে পরে নিয়েছি। দেখো তো কেমন হয়েছে শাড়িটা পরা। আমার থেকে তো মোটামুটি একটা ঠিকই লাগছে। তো আর কয়েক ঘন্টার সময় পুজোটা করবো আর শাড়িটা খুলে ফেলবো ততক্ষণের জন্য। যাই হোক, যেমনে তেমনে করে শাড়িটা পরা হয়ে গেল। আর ওই দিক থেকে দেখো আমি ঠাকুর নমস্কার করে পুজোর কাজে বসে পড়লাম। তো প্রথমে কি করব, প্রথমে ফলগুলো কেটে নিয়েছি। তো ওইখানে কিছু ফল ছিল, তো আমি ফল কাটতে লেগে গিয়েছি। আর ওই দেখো ওইদিকে তোমাদেরকেও শেয়ার করছি। তো ফলমূল কাটা কমপ্লিট করে ধূপ ধুনা জ্বালিয়ে তো এবার আমি বসবো পাঁচালি পড়তে। আর ওই দেখো পাঁচালিটাও নিয়ে নিয়েছি, মাকে স্মরণ করে পাঁচালি পড়তে বসেও গিয়েছি। তো পাঁচালি পড়তে তো অনেকটা সময় লাগে, তো অনেকক্ষণ ধরে। আর কারেন্টও ছিল না, তো অন্ধকারের মধ্যে, কিন্তু অন্ধকার হয় নেই, মোমবাতির আলোয় অনেকটা আলোয় ছিল। তো আমি এবার পাঁচালি পড়া শেষ করে তো কাশি ঘণ্টা বাজিয়ে ধূপ ধুনা দিয়ে তো পূজাটা অল্প কতটুকুর জন্য সমাপ্ত করে এদিকে রান্নাঘরের দিকে চলে গেলাম। রান্নাঘরে কি রান্না করব, আর পুজো করেছি তো খিচুড়ি একটু না বানালে না হয়, ভালোই লাগে না। বাচ্চা পোলাপান থাকলে একটু খিচুড়ি প্রসাদ দিতে আমার থেকে অনেকটাই ভালো লাগে। কার কার এরকম ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করবে। তো ওইখানে দেখো আমি এক ডেকচি খিচুড়ি আর সবজি আর একটুখানি পায়েস বানিয়েছিলাম। পায়েস বানানোর কোনো আমার উদ্দেশ্য ছিল না, কিন্তু হঠাৎ করে দেখলাম ঘরে দুধ কিশমিশ সবই ছিল, তো বসিয়ে দিলাম। তো বাচ্চারা দেখো লান ধরিয়ে ওদেরকে খাওয়াও দিয়ে দিয়েছে, কিন্তু আমার মেয়ে কি বলছে, এই ভিডিও আমাকে করবে না, আমি খাওয়ার পাতে। তো ততক্ষণ আজকে খাওয়া দাওয়া